হ্যালো গাইস, আ ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমরা যাচ্ছি গুরুদংমার, আর আজকে তার দ্বিতীয় দিন। আজকে রোড জার্নিটা মাঙ্গান পর্যন্তই করতে হবে। আজকে রাতটা ওখানে স্টে করে কালকে গুরুদংমার যাওয়ার পারমিট নিয়ে আমরা রওনা দেব লেকের দিকে। তবে মাঙ্গান পৌঁছাতে গিয়ে আমাদের রাত হয়ে গেছে, আর এই রাত্রেবেলা অন্ধকার পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর যে অভিজ্ঞতা আমাদের হয়েছে তা ভীষণ ভয়ঙ্কর। আর সেটা জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটাই দেখতে হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। কালকে রাত্রে অলমোস্ট প্রায় সব ভিজে গেছিলো। সব রাত্রিবেলায় বাঞ্জি করতে শুকনো দেওয়া হলো। নমস্কার, মোটামুটি রেডি আছে। কালকে রাত্রিবেলায় নটরাজ হোটেলে ছিলাম। যে রায়গঞ্জের বেশি যাওয়া যায়নি, কারণ রায়গঞ্জে আমরা ঢুকেছি প্রায় 12টা, এরপরে আর যাই। তাই ট্যাঙ্ক ব্যাগটা তোলা বাকি। চলো রাস্তায় দেখা হচ্ছে। তো হোটেল থেকে এইমাত্র সবে বেরোলাম। এখন পাখিরালয় ম্যাগি ভাজা, ফেমাস ম্যাগি ভাজা, ওটা তো আমাদের প্রতিবারই চলে। ম্যাগি ভাজা খাবো। ওখান থেকে অনেকটা সময় হয়ে গেল। ভেবেছিলাম 5টার সময় এখান থেকে বেরিয়ে গেলে কভার করতে পারবো, কিন্তু কভার আবার হবে না। দেখা যাক কত দূর টানা যায়। পাখিরালয় কুলিক মোড় বলো। এখানে মোটামুটি আমাদের খেয়ে উঠতে দেখবি 1 ঘন্টা লাগবে। আমার দাদা লাদাখ রাইডার অনেক আছে, কিছু কম করে 20 বলমেতে টিভি চলে যেরকম হয়। প্রতিবার শিলিগুড়ি যাওয়ার পথে রায়গঞ্জের কাকার দোকানের ম্যাগি ভাজা মাস্ট, আর সাথে রিফ্রেশমেন্টের টোটকা চা তো আছেই। আড্ডার পাশাপাশি ম্যাগি ভাজার অর্ডার তো আগেই দেওয়া হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টটা এখানেই সেরে নিচ্ছি। এক এক করে নি না। ও ম্যাগি ভাজা একদম কাকা ফাইন হয়েছে। টিফিনের সাথে সাথে আমাদের সিনিয়র বাইক রাইডারের বাইক চালানোর টোটকা শুনতেই সবাই ব্যস্ত। কি বলেছে? আমি কি বলছি আবার বলো, ওই ডায়লগটা আবার বলো। এটা বলবে ড্রাইভিং ক্লাস। ওই ডায়লগটা ড্রাইভিং ক্লাস চলছে এখন। কেন বলতো, তুমি যখন রাস্তায় গাড়ি চালাও প্রথম থেকে বলো না, যে কোনো সবাইকে মুহূর্তে জানাতে হবে। আসতে পারে। তুমি একা জানলে তো হবে না। যখন দেখবে একটা পাগল দাঁড়িয়ে আছে, তোমায় কিন্তু ঠিক লক্ষ্য রাখতে হবে যে এই ভদ্রলোক কিন্তু যে কোনো সময় আসতে পারে। তাহলে ও পাগল, কিন্তু তবেই তো চলে আসবে, না তো আসবে না। অর্থাৎ তুমি সুস্থ, তুমি দেখে যাবে ওকে। প্রথম থেকে ডায়লগটা বলো না, সবাইকে জানাও। তুমি একা জানি। চলো টিফিন অল ডান। একেবারে শিলিগুড়ি। টাটা। আর এইভাবেই 1 ঘন্টা কাটিয়ে টিফিন সেরেই আবার রওনা দিয়েছি, কারণ আজকের জার্নিটা অনেকটাই লং, আর তার সাথে হিল রোডও আছে, যেতে হবে মঙ্গন। গতকাল আমাদের রাতটা ইসলামপুরেই কাটানোর কথা ছিল, কিন্তু বাইকের সমস্যা আর দুপুর থেকে বৃষ্টির চক্করে কালকের টার্গেট ফুলফিল করতে পারা যায়নি। তবে কালকে রাতে তো সবাইকেই গাড়ি চালাতে হয়েছে। রাত 12টায় আমরা রায়গঞ্জ ঢুকেছি। এই কারণে সকালে উঠবো ভাবা থাকলেও সকালবেলা তাড়াতাড়ি ওঠা যায়নি। এখন সকাল 9:30, রায়গঞ্জ থেকে বেরিয়েছি। এখান থেকে মাঙ্গানের দূরত্ব প্রায় 300 কিলোমিটার, আর এর মধ্যে 140 কিলোমিটার মতো পাহাড়ি রাস্তা রয়েছে। তবে হ্যাঁ, এখান থেকেই মনটা যেন পাহাড় পাহাড় করছে। যদিও আগের দিনের টার্গেট ভেস্তে গেছে, কিন্তু আজকের টার্গেট ফুলফিল করতেই হবে, নচেত ট্রিপের সময় একদিন বেড়ে যাবে। আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, আর লাঞ্চের সময়ও হয়ে গেছে। এখানে শালুগাড়াতে মামা হোটেল নামে একটা বেশ ভালো দোকান আছে, যেখানে আমরা প্রতিবারই খাই। দুপুরের খাওয়ার আজকে এখান থেকেই সেরে নেব। তো খাসির মাংস ভাত খেলাম মামা হোটেল, শালুগড়া, সেবক রোড। ভালো, 150 টাকায় হাফ প্লেট মাটন, তার সাথে রুটি, সুন্দর খাবার। হ্যাঁ যা, মাটন বলতে গিয়ে ক্যামেরার অ্যাঙ্গেল বেঁকে গেল। আগে তেলটা ভরে পুরো ফুল ট্যাঙ্কি করে তারপরে উঠবো আমরা। খাবারটা মোটামুটি ভালোই হলো, রুটি আর মাংস। শিলিগুড়ি টু সেবক আমাদের এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা হয়। যাই বলো, প্রথম যখন পাহাড় দেখা যায় না, ফিলিংটাই আলাদা হয়। এই ট্যুরের এই প্রথম পাহাড় দেখা গেল, জাস্ট অসাম। সত্যি খুব সুন্দর লাগে। আর সকাল থেকে প্লাস কালকে যা কসরত হয়েছে, এটা দিয়ে কমপ্লিট। সামনে পাম্পে তেল ভরবো। রেনকোটটা পরে নিলাম। বৃষ্টি হবে হবে করছে, কারণ মেঘের যা অবস্থা এই 2টোর সময় বৃষ্টি হলে কিন্তু খুব বাজেভাবে ফাঁসবো আজকেও, কারণ আজকে এনি হাও পৌঁছাতেই হবে। আমাদের কাছে দিন খুব শর্ট, খুব লিমিটেড দিন আছে।
তার মধ্যে আজকে যদি না পৌঁছাতে পারি, পারমিট ইস্যু হবে না, পারমিট ইস্যু না হলে কালকে নর্থ সিকিম যাওয়া ক্যান্সেল আছে বস। তিস্তা বাজার। আমরা কিন্তু টার্গেট সময়ের থেকে পিছিয়েই চলছি। সবেমাত্র তিস্তা বাজার পৌঁছালাম, এরপর রংপো, সিমথাং, ডিকচু, তারপরে গিয়ে মাঙ্গান। প্রায় 90 কিলোমিটার মতো রাস্তা, যেটা যেতে ম্যাক্সিমাম 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগার কথা। আর এটাই হচ্ছে সব থেকে শর্ট রুট নর্থ সিকিম যাওয়ার জন্য, কারণ গ্যাংটক হয়ে মাঙ্গান প্রায় 120 কিলোমিটার রাস্তা। তার মানে আমাদের প্রায় 30 কিলোমিটার এক্সট্রা যেতে হতো। তাই আমরা সিমথাং হয়ে মাঙ্গানের রুটটাই চুজ করেছি। রংপো হয়ে সিমথাং পর্যন্ত পাহাড় আর পাহাড়ি রাস্তা খুব সুন্দর উপভোগ করতে করতেই আসছিলাম, কিন্তু কালকের বৃষ্টির কারণে ল্যান্ডস্লাইড হয়েছে, যে কারণে এই রাস্তার অবস্থা খারাপ। তো মঙ্গানের জন্য যাচ্ছি। রাস্তার সামনেটা কিছুটা খারাপ, প্রায় 5 কিলোমিটার মতো। রাতও হয়ে গেছে, প্রায় এখন 7টা বাজে, কিন্তু আজকে মঙ্গান ঢুকতেই হবে, কারণ নাহলে সকালবেলা কালকে নর্থ সিকিম বেরোতে পারবো না। তাই মঙ্গান গিয়ে তারপরে দেখা হবে। যদি বৃষ্টি তো হচ্ছে টিপটিপ করে, রাস্তা প্রচণ্ড খারাপ। 5 কিলোমিটার রাস্তা খারাপ হওয়ার পরে 10 কিলোমিটার আমরা ভালোভাবেই এসেছি। আর আসার পথে কিছু মানুষ রাস্তার কন্ডিশন ভালোই বলেছিল, তাই ভেবেছিলাম আমরা হয়তো সময় মতোই পৌঁছে যাব। কিন্তু 10 কিলোমিটার আসার পরে রাস্তা ওর থেকে আরও অনেক গুণে খারাপের পথে। আমরা এটা বুঝতেই পারছিলাম না যে আগের রাস্তা ব্লকড না খোলা। তার উপর আকাশের অবস্থা আবার ঘনিয়ে এসেছে আর বৃষ্টিও পড়ছে, এ কারণে রাস্তার কন্ডিশন আরও খারাপ হয়ে গেছে। আর পাহাড়ি বসতি 8টা মানেই রাত, মানুষের আনাগোনা তো বন্ধই বলা যায়। এখান থেকে ফিরে যেতে গেলে আমরা যতটা রাস্তা কভার করে এসেছি প্রায় ততটা আবার ব্যাক করতে হবে, কম করে 40 কিলোমিটার রাস্তা, যেটা এখন আর সম্ভব নয়। তাই আপাতত সামনের দিকেই চলছি, কোনো হোমস্টে পেলে সেখানেই রাত্রিবাস করব। এতটা রাস্তা আসার পর আমরা এই দোকানটা খোলা পেয়েছি, এখান থেকে তাই কিছুটা মুড়ি কিনে নিচ্ছি রাতে খাওয়ার জন্য, কারণ রাতে খাওয়ার পাবো কি পাবো না তার কোনো সিওরিটি নেই। এখন 10টা আর আমরা আছি ডিকচু, যেটা মাঙ্গান থেকে প্রায় 20 কিলোমিটার পিছিয়ে। এখানে একটা হোটেল দেখতে পেয়ে আমরা দাঁড়িয়েছি, খাওয়ার অর্ডার দিয়ে বসেই পড়েছি। আর দাদার সাথে কথাবার্তা চলছে যদি কোনো থাকার ব্যবস্থা হয়ে যায়। যে ভয়ঙ্কর রাস্তা আমরা এতক্ষণ অতিক্রম করে এসেছি, এরপর এই রাতে কারোর গাড়ি চালানোর মনোভাব আর নেই। তবে কিছুটা পথ আমাদের যেতেই হবে, হাতে কোনো উপায় নেই বললেই চলে, কারণ দাদার সাথে কথা হয়েছে এই জায়গায় কোনো স্টে নেই। তবে এখান থেকে 20 কিলোমিটার পর দাদা এক হোটেল মালিকের সাথে কথা বলে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, আর এইটুকু পথ আমাদের যেতেই হবে। সময় 10:30 রাত্রিবেলা আমরা মঙ্গানে চলে এসেছি, টোটাল সব বন্ধ। এই মঙ্গান থেকে এসে HDFC ব্যাংক এখানে রয়েছি। দ্বিতীয়ত হচ্ছে 1500 টাকা করে রুম নিয়েছে, রুম পরিষ্কার, রুমটাও দেখাবো, প্লাস বাইক পারমিটস করিয়ে দেবেন। জাস্ট যেটা সরকারি ফি তার থেকে হয়তো 200 টাকা এক্সট্রা লাগতে পারে, বাদবাকি সব উনি করিয়ে দেবেন। কালকে 11টার মধ্যে উনি পারমিট দিয়ে দেবেন, তো আমরা মোটামুটি 12টার মধ্যে বেরিয়ে যেতে পারবো আশা করছি। দেখা যাক কটায় কালকে সকালবেলা বেরোনো যায়। ভিডিওটা কেমন লাগলো তা নিচে কমেন্টে জানাও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।